গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। ঘুম থেকে উঠেই না শরীরটা যেন কেমন একটু ম্যাজ ম্যাজ করছিল, তাই ভাবছিলাম একটু হাঁটাচলা করি। বেশ কিছুক্ষণ এইভাবে হাত পা ছড়িয়ে হাঁটাচলা করলে শরীরটা দেখি আবার বেশ ফ্রেশ লাগছে। ও কিন্তু এদিকে ডিউটি বেরিয়ে গেছে, আর ঘরে বাদবাকি যেসব কাজ বাজ ছিল মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এইসব করে আমি খাবার নিয়ে বসে পড়েছি। আজকে সকালে দুটো রুটি করেছিলাম, সেটা আবার জল আর চিনি দিয়ে ভিজিয়ে খাচ্ছি। আমার আবার সকালে না ভারী খাবার খাওয়ার অভ্যাস নেই, আর যেদিনকে একটু বেশি খাবার খাওয়া হয়ে যায় সেদিনকে না আর কাজই করতে পারি না। কালকে আবার ও কিছু আমলকি এনেছিল, সেটা আবার রাতের বেলা কেটে রেখেছি। আজকে দেখো সকালে রোদ্রে দেবো বলে একটা কাপড়ের উপর মেলে দিয়েছি। মাত্র 4টে থেকে 5টা আমলকি ছিল, তা ভাবছিলাম নষ্ট হয়ে যাবে তাই কেটেই রেখেছিলাম। আর এই আমলকিটা পুরো শুকাতে শুকাতে আমাদের খাওয়াই হয়ে যাবে, কারণ আমলকির পরিমাণটা এতটাই কম। আর ঘরে থাকলে দেখবে মনে হবে সবসময় শুধু খেতেই থাকি। কালকের কিছু আধা ভেজা জামা কাপড় ছিল, তাই সেগুলো আমলকির সাথে কিন্তু ছাদে নিয়ে এসেছি। জানো তো, যেদিনকে ভাবি একটু তাড়াতাড়ি কাজবাজ সব সেরে নেবো, সেদিনকে যেন আরো বেশি লেট হয়ে যায়। ভেবেছিলাম রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেবো, আর এইদিকে দেখো এখনো পর্যন্ত রান্নাটাই চাপাতে পারিনি। আর আজকেই যেন একটার পর একটা কাজ আমার মাথার উপর চেপে বসেছে। এই বাক্সটা কয়েকদিন হয়েছে গোছানো হয় না, আর বেশ ধুলোও জমেছে, তাই আজকে আর থাকতেই পারলাম না যে আগে পরিষ্কার করে। জিনিসপত্রগুলো এরকম খোলামেলা থাকলে না ধুলোটা যেন আরো বেশি পড়ে। আমার আবার ঘর গোছাতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ছোট ছোট জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে। এরকম জানো তো অনেক জিনিস আছে মানে যেগুলো আমি ব্যবহার করি না, ডেট পার হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, সেই কৌটোগুলো না আমি ফেলি না, সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর নেল পলিশগুলোও যদি শুকিয়ে যায় কিংবা শেষ হয়ে যায় সেইগুলোও ফেলি না, সেইগুলো কিন্তু ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি। এখানে তো আর ড্রেসিং টেবিল নেই, তাই এই বাক্সটার মধ্যেই সুন্দরভাবে সাজিয়ে রাখছি। জিনিসটা ছোট হলে কি হবে, সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে সবকিছুই কিন্তু সুন্দর। দেখো গোছানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে। দুদিন পর আর এরকম থাকবে না, কারণ একটা জিনিস নিতে গিয়ে আরেকটা পড়ে যাবে, এইভাবে সব এলোমেলো হয়ে যায়। বিশেষ করে আবার যদি একা হাতে জিনিসগুলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু এত এলোমেলো হয় না। এই কোনাটায় খুব কমই ঝাড় দেওয়া হয়, সেই কারণে কিন্তু বেশ ধুলো জমেছে, তাই কোনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পাখাটা নিয়ে কিন্তু বড্ড ঝামেলায় পড়েছি, দুদিন পর পর পরিষ্কার করা হয়, তার সত্ত্বেও যে এত নোংরা কোথা থেকে আসে কে জানে। কালারটা সাদা বলে হয়তো আরো বেশি চোখে পড়ে নোংরাগুলো। ঘরটা ঝাড় দিয়ে এবার মুছে নেব। আর এই পাশের ঘরটা তো তেমন একটা মোছা হয় না, শুধু ঝাড়ি দেওয়া হয়। এই 2-4 দিন ধরে যেহেতু ঘরের মধ্যেই জামা কাপড় নাড়া হচ্ছিল, তাই মেঝেতে কিন্তু পুরো জল জল হয়ে গেছে। আর এই মেঝের জলটা কিন্তু একদমই টানতে চায় না, সেই কারণে ভাবছি মুছেই ফেলি। দেখেছো একটার পর একটা কিরকম ভাবে কাজ লেগেই থাকে, কাজই কিন্তু একদম শেষ হয় না। সংসারে কাজ করতে চাইলে কিন্তু কাজের কোনো শেষ নেই, আর কেউ যদি ভাবে যে কাজ করব না, তাহলে সংসারে কোনো কাজই নেই। শুধুমাত্র খাওয়ার জন্য রান্না বান্নাটা করতেই হবে, এইটুকুই শুধু। বিয়ের আগে আমার কাজ করতে কিন্তু একদমই ভালো লাগতো না, কাজের কথা বললেই যেন রাগ হয়ে যেত। মা বকেও কিন্তু একটা কাজও করাতে পারতো না, আর এখন কাজ করতে করতে খাওয়ার কথাই ভুলে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রে না, অনেক মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা। কালকে একটা ফুলকপি ভুল করে পুরো গোটাই কুচিয়ে নিয়েছি, তার মধ্যে থেকে আবার অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে রান্না করব। আজ আবার দেখছি ওর মধ্যে একটু কালো কালো হয়ে গেছে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এরই ফাঁকে ও জুতোটা একটু ধুয়ে দিচ্ছি। রান্নার কিন্তু এখনো কিছুই হলো না, এর মধ্যে আবার দেখছি ও কিন্তু চলে এসছে। ওকে দেখে দেখো আমার চোখটা কেমন হয়ে গেছে, ভাবছি একটু পরেই তো আবার খাবার চাইবে। যাই হোক ঝটপট করে রান্না বান্না সেরে একেবারে স্নান করে নিয়েছি, তারপরে ছাদে গেছিলাম একটু আমলকিগুলো নাড়া দেওয়ার জন্য। আর সকালে যে জামা কাপড়গুলো নেড়েছিলাম সেগুলো দেখছি এখন সব শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। একটানা রোদ্রে যদি জামা কাপড় শুকিয়ে যায় তাহলে মনে মনে যে কি ভালো লাগে যে জামা কাপড় নিয়ে আর তাড়না করতে হবে না। দুদিন ধরে ছাদের এই গাছগুলোতে দেখছি এরকম হলুদ ফুল ফুটেছে, কি ভালো লাগছিল দেখতে, তাই ভাবছি আজকে তুলে নিয়ে যাই পুজো দেব। গাছের পাতার কালারটা কেমন যেন একটু হলুদ হলুদ, আর তার সাথে ফুলটাও পুরো হলুদ বলে দুটো কালার যেন একরকমই হয়ে গেছে। এই ফুলটার নাম কি আমি জানি না, আমার কিন্তু আগে তেমন একটা চোখেও পড়েনি। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানিও। বেশ কিছুদিন টানা বাড়িতেই আছি, বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, এই কারণে মনটা একদম ভালো লাগছে না। ওকে বলেছি যে একটু বাইরে নিয়ে যেতে। প্রতিদিন ঘুম থেকে উঠে একই রকম কাজ করতে করতে না কেমন যেন একটু বিরক্তি লাগে, মাঝে মধ্যে যদি একটু বাইরে যাওয়া হয় তাহলে কিন্তু এই বিরক্তিটা লাগে। আমি এইদিকে পুজো দিচ্ছি, ও আবার দেখছি রান্নাঘরে এসেছে কয়েকটা পাঁপড় ভাজার জন্য। পাঁপড়গুলো সেই কবে আনা হয়েছে, তবে সেরকম ভাবে না খাওয়াই হয় না, সেরকম ভাবে কি একদমই খাওয়া হয় না। আজ আবার ওর হঠাৎ করে কি মনে হলো কে জানে, বলছে কয়েকটা পাঁপড় ভাজে। আমি বলছি তাহলে ভাজো, আমি পুজোটা সেরে নিই। অন্যদিন পাঁপড় ভাজলে কিন্তু ও তেমন একটা খায় না। ঘরে গিয়ে দেখছি ও কিন্তু এদিকে ভাত বেড়ে বসে আছে, মানে বেচারার এতটাই খিদে পেয়েছে। দুজনে মিলে এবার ভাত খেতে বসেছি। আর খাওয়ার সময় না ও অনেক বেশি লঙ্কা খায়, কাঁচা লঙ্কাটা খায়। আজ আর কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা ভেজেছিল, আর লঙ্কাটায় কামড় দিতেই দেখছে লঙ্কাটা একদমই
ভালো ছিল না, আর এই শুকনো লঙ্কাগুলো এখন তো ভালোই থাকে না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বিকালের দিকে আবার ছাদে গেছিলাম, কারণ ছাদে আমার কিছু জামা কাপড় ছিল আর আমলকিটাও নাড়া ছিল। জুতোটা দেখছি একদিনের মধ্যেই শুকিয়ে গেছে, যাক ভালোই হলো। কিন্তু ও আবার ডিউটিতে বেরিয়ে যাবে, আবার সেই রাত 11টা পর্যন্ত একা একাই থাকতে হবে। জানো তো এখন আর না আগের মতন সেই ভয় লাগে না। আগে যেরকম বাড়িতে সবাই থাকলেও বাথরুমে যেতে গেলেও যেন ভয় লাগতো, এখন জানি ভয়টা কোথায় চলে গেছে। পরিস্থিতি হয়তো ভয়কে জয় করতে শেখায়। ও বেরিয়ে গেল, আমি আবার ওকে ফোনটা এগিয়ে দিলাম। এরপর ঘরে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো এখন না গোছালে এরপর আর গোছানোর সময়ই পাবো না, কারণ এরপরে যখন এডিট করতে বসবো তারপরে রাতে রান্না বান্না করতে করতে না আর সময় থাকে না। জামা কাপড় গোছানোর পর হাতে কিন্তু বেশ কিছুটা সময় ছিল, আর দেখছি যেহেতু আলো আছে ভাবলাম একটু ভুরুটা সেভ। আর আমি এখানে এসে একদিনের জন্য পার্লারে যাইনি, যেটুকু দরকার হয়েছে ঘরে বসেই করে নিয়েছি। আমি কিন্তু ফেসিয়াল রেজার আর সোন দিয়েই কিন্তু এই কাজটা করি, তবে আজকে ব্লেড দিয়ে করছিলাম। ব্লেডটা এতটা পরিমাণে ধার ছিল, আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ব্লেডের একটা কোনায় লেগে আমার ভুরুটা দেখো পুরো নেমেই গেছে, দেখে কিন্তু আমার ভীষণই হাসি পাচ্ছিল।